তিন ভাইয়ের একমাত্র ছোট বোন, আর সে আদরের বোনের দর্শনের কারণ হয়ে দাঁড়ায় তার আপন দুই ভাই। বোন তার বড় ভাইয়ের সাথে মিলে প্রতিশোধের কাঠগড়া তৈরি করে, যা দেখে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, এক্সপ্লেন করছি 2024 সালে রিলিজ হওয়া তামিল সিনেমা রায়ান। প্রথমে আমরা দেখতে পাই একটা দম্পতির ছোট পরিবার, যেখানে তার তিন ছেলে রায়ান, মনিকাম এবং মুত্তু। তাদের দরিদ্র পরিবারে একটা মেয়ে জন্ম হয়। বড় ছেলে রায়ান তার বোনকে পেয়ে অনেক খুশি। সে তাকে অনেক আদর যত্নে রাখত। একদিন তার বাবা মা শহরের বাইরে যায়। রায়ানকে বলে তার ভাই বোনকে দেখে রাখতে। দিন গিয়ে রাত গড়ালো, কিন্তু তার বাবা মা আসার কোনো খবরই নেই। রাতে ভারী বৃষ্টির মাঝে রায়ান তার ভাই বোনকে নিয়ে পূজারীর ঘরের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। পূজারী রায়ানকে চিন্তা করতে নিষেধ করে, কিন্তু পূজারীর উদ্দেশ্য ভালো ছিল না। রাতে তারা ঘুমালে পূজারী রায়ানের বোনকে বিক্রি করার ব্যাপারে কথা বলে, যা রায়ান শুনে ফেলে। সে তার ভাইদের আর বোনকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু পূজারী তাকে দেখে ফেলে আর তার বোনকে দিয়ে যেতে বলে। পরে রায়ান আর পূজারীর মাঝে সংঘর্ষ হয়। রায়ান একটা বড় কইতা নিয়ে পূজারীকে খুন করে আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত রাতে ছোট বাচ্চা নিয়ে রায়ান কোথায় যাবে? তাই সে বুদ্ধি করে রাস্তার একটা গাছ ফেলে রাখে, যাতে গাড়ি আসলে দাঁড়িয়ে যায়। একটা গাড়ি এসে রাস্তায় দাঁড়ায়। রায়ান তার ভাই বোনকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। কোথায় যাবে তার কোনো গন্তব্য ঠিক নেই। গাড়ি থামলে ড্রাইভার তাদের দেখে ফেলে। রায়ান তার হাতের কইতা দেখিয়ে ড্রাইভারকে ভয় দেখায়। ড্রাইভার অনেক দয়ালু ছিল। সে তাদের দোকানে খাবার খাওয়ায়। সে ড্রাইভারকে বলে একটা কাজ ঠিক করে দিতে। ড্রাইভার রায়ানের জন্য কাজ জোগাড় করে। রায়ান কাজ করে ভাইদের জন্য খাবার আর বোনের জন্য দুধের ব্যবস্থা করে। এইখান থেকে শুরু হয় রায়ানের নতুন এক সংগ্রাম। যে সংগ্রাম শেষ এমন জায়গায় গিয়ে গড়াবে যা ভাবার মতো না। দেখতে দেখতে তারা সবাই বড় হতে থাকে। রায়ান দিনরাত কষ্ট করে বড় হতে থাকে। তার ভাই মুত্তু, যে ছিল অনেক রাগী। ভাই মনিকামের একটা কলেজে পড়াশোনা করে। মনিকাম আর তার ছোট বোন দুর্গা, যাকে নিয়ে রায়ানের হাজার স্বপ্ন। বর্তমানে রায়ান উত্তর চেন্নাইতে একটি ফুড ভ্যানের মালিক। আর রায়ান এই ফুড ভ্যানের ব্যবসা শুরু করে সেখানের গ্যাংস্টার দুরাইয়ের মাধ্যমে। যে ফুড ভ্যান দিয়ে সে তার দুই ভাই আর এক বোনের পরিবার চালায়। রায়ান খুব সহজ জীবন যাপন করে, কোনো ঝামেলাতে পড়তে চায় না সে। কিন্তু রায়ানের দোকানের উপর লোভ ছিল এক ব্যবসায়ী। তারা রায়ানের ড্রাইভারের চাচার সাথে দোকান কেনার প্রস্তাব দেয়। তবে চাচা বলে রায়ান সে দোকান বিক্রি করবে না। এই দোকান যদি জোর করে নিতে চায় তাহলে তাদের দেখতে হবে রায়ানের ভয়ঙ্কর রূপ। কিন্তু সে ব্যবসায়ী ছিল দুরাইয়ের লোক। হঠাৎ সেখানে মুত্তু চলে আসে। ব্যবসায়ী মুত্তুকে দোকান বিক্রির প্রস্তাব দেয়, কিন্তু মুত্তু রাজি না হলে তারা গ্যাংস্টার দুরাইয়ের লোক বলে হুমকি দেয়। রাগী মুত্তু লোকটিকে মেরে নাস্তানাবুদ করে দেয়। তখন মুত্তুর প্রেমিকা মেঘালয় সেখানে এসে মুত্তুকে অনেক বকা দেয়, কারণ মুত্তু সবসময় মারামারি আর মদ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। রাতে দোকান বন্ধ করে তারা তিন ভাই ঘরে ফিরে আর আদরের বোন সহ একসাথে খাওয়া দাওয়া করে। সকাল হলে ড্রাইভার চাচা এসে রায়ানকে ডাকে। আর মুত্তু যাদের মেরেছে তারা দুরাইয়ের লোক, তাই দুরাইয়ের সাথে গিয়ে কথা বলতে বলে। রায়ান দুরাইয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। দুরাই তার ভাইকে সামলে রাখতে বলে, না হয় পরে বড় কিছু হয়ে যাবে। রায়ান ঘরে আসার পথে তার বোন বলে ভাই মুত্তুকে পুলিশ অ্যারেস্ট করেছে। রায়ান থানায় গিয়ে পুলিশকে মিনতি করে বাইকে ছাড়ার জন্য। পুলিশ বলে যে কেস করেছে তাকে গিয়ে বলতে কেস খালাস করতে। রায়ান সে ব্যবসায়ীর সাথে দেখা করতে যায়, যে হসপিটালে বেডে ছিল। রায়ান তাকে অনেক হাত জোর করে কেস তুলে নেওয়ার জন্য, কিন্তু ব্যবসায়ী কোনোভাবে মানে না। রায়ান তখন নরম ভাষায় বলে তার ভাইয়ের এই কেস না তুললে সে তার গলা কেটে দিবে। যা শুনে ব্যবসায়ী ভয় পেয়ে যায়। সে কেস তুলে নেয়। পুলিশ মুত্তুকে জামিন দিয়ে দেয়। রায়ান রাস্তায় মুত্তুকে অনেক বকা দেয়, কিন্তু মুত্তু তেরা স্বভাবের, সে কিছু কানে নেয় না। চাচা বলে তাকে মেঘালয়ের সাথে বিয়ে দিতে। রায়ান বলে কাজ করে না কিছু, কিভাবে বিয়ে করাবে। সে এলাকায় ছিল দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার, একটা ছিল দুরাই এবং অন্যজন সেতু রহমান উর্ফে সেতু। একে অপরের সাথে বিবাদে লিপ্ত থাকে, কারণ দুরাই সেতুর বাবাকে হত্যা করেছিল। তারা শুধু অপেক্ষায় থাকে কে কাকে কিভাবে মারবে। আর ইনি হলো সার্গুনাম, সম্প্রতি বদলি হওয়া পুলিশ কমিশনার। সার্গুনাম সে এলাকার গ্যাং সম্পর্কে
সেতুকে জানতো। সে পদক্ষেপ নেয়, সে পুরা শহর গ্যাং মুক্ত করবে। তাই সে চালাকির সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। পুলিশ কমিশনার দুরাই এবং সেতুর মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে তাদের এনকাউন্টারে মেরে ফেলার প্ল্যান করে। তাই কমিশনার দুরাই আর সেতুর বাড়িতে ঘুরে দেখে। এদিকে রায়ানের অন্য ভাই মানিকাম যে কলেজে পড়ে সেখানে ইলেকশনে অংশ নেওয়ায় মেয়রের ছেলে তাকে পুলিশ দিয়ে হুমকি দেয় যাতে সে ইলেকশন না করে। মানিকাম বাসায় ফিরে রায়ানকে বলে সব ঘটনা। তবে রায়ান বলে তাকে ইলেকশন না করতে আর এইসব রাজনীতি থেকে দূরে থাকতে আর খুব নর্মাল জীবন যাপন করতে তাগিদ দেয়। মুত্তু আর মানিকামের মনে ভাইয়ের জন্য রাগ জন্মায়। গ্যাংস্টার সেতু যার ছিল দুইটা বউ, প্রথম বউকে কম সময় দেওয়ায় তার বউ অনেক রাগ। প্রথম বউয়ের সাথে রেগে সেতু দ্বিতীয় বউয়ের কাছে যাবে, কিন্তু পথে গুন্ডারা তাকে হামলা করে। সেতু অনেক মারামারি করে, পরে সব গুন্ডা পালিয়ে যায়। এই কাজটা ছিল কমিশনারের, যাতে সেতু ভাবে তাকে দুরাই মারতে চেয়েছে। সব গুন্ডা পালিয়ে কমিশনারের কাছে টাকার জন্য যায়। কমিশনার সবাইকে গুলি করে মারে যাতে তার প্ল্যান কেউ জানতে না পারে। সেতু দুরাইকে মারার জন্য উঠে পড়ে লাগে, আর এটাই ছিল কমিশনারের চাওয়া। এদিকে রায়ান দুর্গার জন্য ছেলে ঠিক করে। সরকারি চাকরি করে ছেলে, তাই ছেলের পরিবার 5 লাখ টাকা আর রায়ানের দোকানটা যৌতুক হিসেবে চায়। তারা ভাই বোন মিলে পরামর্শ করে, তো বলে সেই দোকান দিতে রাজি না, কারণ এই দোকান তাদের সম্বল। দুর্গা বলে দোকান দিতে হলে এমন বিয়ে সে করবে না। রায়ান বলে তার ছোট থেকে দোকান ছিল না, এক দোকান গেলে আরেকটা সে করতে পারবে, তাও বোনের ভালো চাই সে। সেতু দুরাইয়ের ছেলেকে মারার জন্য বারের মধ্যে গুন্ডা পাঠায়। সে বারের মধ্যে ছিল মুত্তু। তোর প্রেমিকা এসে তাকে অনেক বকাবকি করে, যা দেখে আশেপাশে সবাই হাসে, যেখানে দুরাইয়ের ছেলেও ছিল। কমিশনার সারগোনাম জানতে পারে দুরাইয়ের ছেলে একটি বারে আছে। একজন গুন্ডাকে তাকে হত্যা করার জন্য বাড়া করে। মুত্তু তাদের সাথে ঝগড়া শুরু করে, তুমুল মারামারি শুরু হয়ে যায়। একটা সময় মুত্তু দুরাইয়ের ছেলেকে মেরে ফেলে, যদিও বেশিরভাগ মানুষ ভাবে সেতু দুরাইয়ের ছেলেকে হত্যা করেছে, কিন্তু দুরাই সত্যিটা জেনে যায়। সে রায়ানকে বলে 24 ঘন্টার মধ্যে মুত্তুকে তার হাতে তুলে দিতে। রায়ান সবকিছু করতে রাজি, তবে তার ভাই বোনের কোনো ক্ষতি হতে সে দিবে না। প্রয়োজনে লাশের উপর লাশ পড়বে, তাও ভাইয়ের ক্ষতি হতে দিবে না। রায়ান, মুত্তু এবং মানিকাম মিলে দুরাইয়ের ঘরে যায়। তারা 3 ভাই মিলে দুরাইয়ের গ্যাংকে হত্যা করে। অবশেষে রায়ান দুরাইকেও ছাড় দেয় না, তাকেও মেরে ফেলে। এদিকে সেতু চিন্তায় পড়ে যায় দুরাইকে কে খুন করেছে। সেতু দুরাইয়ের মৃত্যু নিয়ে বিভ্রান্তে হয়ে যায়। সেতু জানতে পারে রায়ান এবং তার ভাই মিলে দুরাইকে খুন করেছে, তাই সেতু রায়ানকে নিয়ে একটা মিটিং ডাকে। সে রায়ানকে তার দলে যোগ দিতে বলে এবং তার পরিবারকে পুলিশের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু রায়ান তার প্রস্তাবে প্রত্যাখ্যান করে। সেতু রায়ানকে হুমকি দিতে শুরু করে, আর রায়ানও পাল্টা তার নিজস্ব কায়দায় সেতুকে হুমকি দেয়। সেতু রায়ানকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু রায়ান তার গুন্ডাদের মেরে ফেলে। এই সময় রায়ান দুর্গার বিয়ের আয়োজন শুরু করে। বিয়ের 5 লাখ টাকা খরচের দায়িত্ব নেয়, যা তাকে আর্থিক সংকটে ফেলে দেয়, এবং রায়ান তার হোটেল বিক্রি করতে এবং তাদের সমস্ত ব্যাংক সঞ্চয় বরের পরিবারকে দিতে রাজি হয়। রায়ান তার ভাই মুত্তুকে অনেক বকাবকি করে, কারণ সে কোনো কাজ করে না, বেকার থাকে আর মারামারি করে, যার ফলে মুত্তু টাকা রোজগারের উদ্দেশ্যে সেতুর গ্যাংয়ে যোগ দেয়। এদিকে রায়ান সেতুকে নিয়ে চিন্তায় থাকে, কারণ যে কোনো সময় সেতু তাদের হামলা করতে পারে। তাই রায়ান দুর্গার বিয়ের আগেই সেতুকে হত্যা করার পরিকল্পনা করে। রায়ান বুদ্ধি করে সেতুর দ্বিতীয় স্ত্রী অন্নামের বাড়িতে ঢুকে, কিন্তু সেখানে রায়ান দুর্গাকে বাধা অবস্থায় দেখে এবং বুঝতে পারে এটি একটি চক্রান্ত। একটু পর সেখানে সেতুর গুন্ডারা চলে আসে। তারা 2 ভাই বোন মিলে দরজা আটকানোর অনেক চেষ্টা করে যায়। রায়ান সেতুর গুন্ডাদের সাথে লড়াই করে, কিন্তু এই সুযোগে সেতুর গুন্ডা গুরু দুর্গাকে অপহরণ করে। রায়ান তার বোনকে বাঁচাবার অনেক চেষ্টা করে, কিন্তু তারা দুর্গাকে তুলে নিয়ে যায়। এদিকে মুত্তু আর মানিকাম সেখানে আসে। রায়ান ভাবে তারা রায়ানকে সাহায্য করতে এসেছে, কিন্তু তারা এসেছে সেতুর আদেশে। বড় ভাই রায়ানকে দেখে তারা দুজন এক গন্ডগোলের মাঝে পড়ে যায়, কিভাবে ভাইকে খুন করবে তারা। পরে তারা দুজন ভুলে যায় রায়ান তাদের বড় ভাই। তারা রায়ানকে নির্মমভাবে খুন করে, এমনভাবে আঘাত করে যাতে সে কোনোভাবে বাঁচতে না পারে। মরতে মরতে রায়ান তাদের বলে তাদের বোনকে বাঁচাতে। গুন্ডা
গুন্ডারা দুর্গাকে নির্যাতন করার পর সেখানে ছেড়ে দেয়। এক সময় দেখা যায় দুর্গা এসে রায়ানকে একটি ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার পুলিশ কেস হওয়ার বয়ে ভর্তি করতে চায় না। পরে দুর্গা হুমকি দিলে তারা রায়ানকে ক্লিনিকে ভর্তি করে। চাচা দুর্গাকে বলে দেয় তার ভাই মতু আর মনিকাম রায়ানকে মারতে চেয়েছে। যা শুনে দুর্গা নিজের মনকে বোঝাতে পারছে না। এদিকে মতু আর মনিকাম বোনকে খোঁজা শুরু করে। তারা দুজন চাচাকে জিজ্ঞাসা করে দুর্গা কোথায়, কিন্তু চাচা তাদের বলে রায়ান মাফ করলেও দুর্গা তাদের ছাড়বে না। কিন্তু সেতুর গুন্ডারা চাচাকে ফলো করে ক্লিনিকে এসে হামলা করে। রায়ান মৃত্যুর সাথে লড়াই করছে। গুন্ডারা রায়ানকে অনেকভাবে খুন করতে চেষ্টা করে, কিন্তু দুর্গা একা একটা মেয়ে এতগুলা গুন্ডার সাথে লড়ে যাচ্ছে। তার সাথে ছিল সেই বৃদ্ধ চাচা, যিনি ছোট থেকে তাদের বড় করেছে। দুর্গা আর চাচা লড়াই করতে করতে রক্তাক্ত হয়ে যায়। গুন্ডারা দুর্গাকে অনেক মারে, তাও সে সাহস হারায় না। যখন দুর্গার উপর আঘাত আসবে তখন রায়ান জেগে গুন্ডাদের মেরে ফেলে। তারা সবাই মিলে সব গুন্ডাদের মেরে ফেলে। তারা হসপিটাল থেকে একটা নির্জন জায়গায় চলে যায়। ডাক্তার তাদের অনেক সাহায্য করে। সেখানে রায়ানের ট্রিটমেন্ট শুরু করে, কারণ সবকিছুর প্রতিশোধের জন্য তাকে বেঁচে থাকতে হবে। হুশ আসলে রায়ান দুর্গাকে জিজ্ঞেস করে তার সাথে তারা কি করেছিল, কিন্তু দুর্গা বলে এসব বাদ দিতে। কিন্তু চাচা বলে দেয় সেতুর গুন্ডা গুরু দুর্গাকে দর্শন করেছে। যা শুনে রায়ানের চোখে পানি চলে আসে। এবার রায়ানকে তারা সুস্থ করে তোলার চেষ্টা করে, নতুনভাবে শক্তিশালী করে তুলে। চারিদিকে শুধু হাহাকার। সেতুও বয়ে আছে, তারা দুই ভাইও বয়ে আছে। এরই মধ্যে মৃত্যুর স্ত্রী হসপিটালে একটা বাচ্চা সন্তানের জন্ম দেয়। চাচা রায়ানকে জিজ্ঞেস করে এইসব শেষ করে ভাইদের সাথে সব ঠিক করতে। রায়ান বলে তাকে খুন করতে চেয়েছে তাই সে মাফ করতে পারে, কিন্তু তার বোনের সাথে যা হয়েছে তার জন্য সে কাউকে মাফ করবে না। চাচা সেতুর কাছে গিয়ে বলে তার গুন্ডা গুরুকে রায়ানের হাতে দিতে। রায়ান শুধু তাকেই চায়, আর কাউকে সে কিছু করবে না। সেতু না মানলে রায়ান তাকে ফোন দেয়, যেখানে তার দ্বিতীয় স্ত্রীর আওয়াজ শোনা যায়, যাকে রায়হান কিডন্যাপ করেছে। রায়ান তাকে ছাড়বে গুরুকে তার হাতে দিলে, কারণ গুরু দুর্গাকে দর্শন করেছিল। গুরু এবং গুন্ডারা রায়ানের ঠিকানায় চলে যায়। রায়ান গাড়ি নিয়ে আসে যেখানে সেতুর স্ত্রীও ছিল। রায়ান সেতুর স্ত্রীকে না ছেড়ে গুরুকে সহ গাড়িতে তুলে নিয়ে যায়। রায়ান গুরুকে বেঁধে দুর্গার হাতে তুলে দেয়। দুর্গা গুরুর হাত পা কেটে তাকে মেরে ফেলে। মুতু এবং মনিকাম রায়ান এবং দুর্গার সাথে সম্পর্ক ঠিক করতে চায়। তারা চাচাকে কল দিয়ে রায়ানের সাথে একটি মিটিং এর আয়োজন করতে অনুরোধ করে। তাদের সব কথা সেতু শুনে ফেলে। সেতু এই সুযোগটি ব্যবহার করে চাচাকে অনেক টর্চার করে, কিন্তু চাচা বলতে রাজি হয় না রায়ান কোথায় আছে। সেতু চাচাকে হত্যা করে। এদিকে কমিশনার সারগোনাম রায়ান এবং সেতুর সাথে আপোষের জন্য যোগাযোগ করে এবং গোপনে পরিকল্পনা করে তাদের দুজনকে হত্যা করতে। যখন মিটিং এর আয়োজন করা হয়, সারগোনাম সেখানে উপস্থিত গুন্ডাদের দেখে পরিকল্পনা পরিবর্তন করে এবং রায়ানের সাথে একটি নতুন চুক্তি করে যে রায়ান সেতু এবং তার গ্যাংকে হত্যা করবে। আর সারগোনাম রায়ান এবং দুর্গাকে নতুন সরকারি পরিচয়পত্র দিবে, যাতে তারা চেন্নাই ছেড়ে শান্তিতে জীবনযাপন করতে পারে। মিটিং এর মধ্যে তাদের মধ্যে আপোষ হলেও তাদের মনে ছিল খুন আর প্রতিশোধের আকাঙ্ক্ষা। আপোষের খুশিতে সবাই বুগি উৎসবে যোগ দেয়, কিন্তু সবার প্ল্যানিং ছিল সেখানে খুন করা। সুযোগ পেয়ে বুগি উৎসবের সময় দুর্গা রায়ানের প্রতি বিশ্বাসঘাতকতা করার কারণে মনিকামকে হত্যা করে, যা মৃত্যু দেখে ফেলে। তারা রায়ান আর দুর্গাকে খোঁজা শুরু করে। সব গুন্ডাদের সাথে মারামারি হয়। এরপর রায়ান গুন্ডা গ্যাংকে নির্মমভাবে হত্যা করে, সাথে সে সেতুকে অনেক অত্যাচার করে এবং আগুনে পুড়িয়ে মেরে ফেলে। রায়ান তার ভাই মতুকে মারতে না চাইলেও মতু রায়ানকে বারবার হামলা করে যাচ্ছে। একটা সময় সে মতুকে খুন করে বোনের দর্শনের প্রতিশোধ নিয়ে ফেলে। তবে ভাইকে নিজ হাতে মারতে হলো, তার জন্য রায়ান আফসোস থাকে। সারগোনাম টাকা নিয়ে অপেক্ষা করে রায়ানকে হত্যা করার জন্য, যাতে তার সমস্ত গোপন চুক্তির কথা ফাঁস হয়ে না যায়। কিন্তু রায়ান তার পরিকল্পনা বুঝতে পারে এবং তার টাকা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। মেঘালয় তার সন্তানকে রায়ান এবং দুর্গার কাছে দিয়ে দেয়, কারণ সে আর মৃত্যুর রক্তের সন্তানকে রাখতে চায় না। রায়ান এবং দুর্গা তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে চেন্নাই ছেড়ে শান্তিপূর্ণ জীবনের উদ্দেশ্যে যাত্রা করে। আর এইখানেই সমাপ্তি হয় আজকের কাহিনী। ভিডিওতে লাইক দিবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।